আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের রেসিপি হবে এই মাছের মাথা দিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হাফ কাপের থেকে একটু বেশি কড়াইতে তেল দিয়ে আমার দারচিনি গাছের 2টো পাতা, দারচিনি, 3টা এলাচ, 1 মুঠো পেঁয়াজের সঙ্গে খুব সামান্য 2-3 কোয়া রসুন আছে। আমি লাল লাল করে ভেজে নেব। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি বেশ কিছু রান্না করেছিলাম, সেখানে এই মুড়িঘণ্টটা ছিল। এই রেসিপিটা শেয়ার করিনি। প্রত্যেকেই খেয়ে বলেছেন মুড়িঘণ্টটা নাকি দারুণ হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং উঁচু উঁচু 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 5 কেজি ওজনের 2টো মাছ, রুই কাতলের মাথা, 400 গ্রাম মুগের ডালের রেসিপি আন্দাজে আমি এখানে মশলাগুলো ব্যবহার করেছি। পরিমাণগুলো একদম ডিটেলসে বলে দিচ্ছি যাতে নতুন রাঁধুনিদের রান্না করতে সুবিধা হয়। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। এই রান্নাটা আমি খুব একটা ঝাল করব না, কারণ এটা আমি পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি। যদি ভাতের সঙ্গে সার্ভ করতাম সেই ক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতাম। 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুব সামান্য পানি দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মুগের ডালটাকে ভেজে ধুয়ে রেখেছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল সেই সময় আমি মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ জাগায়। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আমি খুব সামান্য পানি দিয়ে ঢেকে ঢেকে মাছের মাথাটাকে কষিয়ে নেব। অনেকে মাছের মাথাটাকে ভেজে রান্না করেন। আমি ভেজে রান্না করার থেকে এইভাবে কাঁচা কষিয়ে রান্না করাটাকে বেশি পছন্দ করি। মাথাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি মুগের ডালগুলো দিয়ে দেব এবং এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। মাথা এবং মুগের ডাল কষানোর পরে আমি উষ্ণ গরম পানি দিয়েছি। আমি এখানে আরেকটু পানি দেব। ডাল সেদ্ধ এবং আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে পানি দেব। এই মুগের ডালটা একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগবে। আমি ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। পাশের চুলায় আমি এই ডালে ব্যবহার করার জন্য ফোড়ন তৈরি করে নেব। ছোট্ট একটি ফ্রাই প্যানে পরিমাণের থেকে কিছুটা বেশি ঘি দেব। মুড়িঘণ্টতে ঘির পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। বেশ কিছু পেঁয়াজ এবং রসুন দেব। রসুনটা অবশ্যই পেঁয়াজের পরে দিবেন, এতে রসুনের যে তীব্র ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা কিছুটা কম থাকে। অনেকে রসুনের ঘ্রাণটা পছন্দ করেন না। ফোড়নে আমি জিরা ব্যবহার করব না, 3টা এলাচ মুখ চিরে দিয়ে নিলাম। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। ফোড়ন দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে অফ ক্যামেরায় 4-5টা কাঁচামরিচ এবং হাফ চা চামচ চিনি দিয়েছি। চিনিটা টেস্টের ব্যালেন্সটাকে খুব সুন্দর রাখে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন অথবা জিরো ক্যাল ব্যবহার করতে পারেন। আমি ঠিক এই অবস্থায় নামিয়েছি। এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।